কোথায় যাচ্ছ তুমি? এখন বাংলাদেশ। বাংলাদেশ? কোথায় কোথায় ঘুরলে? ইন্ডিয়া? মানে আমরা ঘুরি না, আমরা বিজনেসের কাজে আসি। আচ্ছা, আমরা বিজনেস। রোজ আসি যাই। আচ্ছা, রোজ আসো? একদিন পর পর। বাহ, সে হচ্ছে এই গাড়ির এই টেনশনের ভুক্তভোগী, তার অভ্যাস আছে। তাই? এরকম আগেও হয়েছে? অনেকবার হয়েছে এরকম। মাটির ধারে। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, আপাতত আর কোনো কিছুই করার নেই, তাই চাটা খাচ্ছি। চা খেয়ে শরীরটা গরম করে নিচ্ছি, কেননা এখানে অনেকটা শীতের আবেশ পড়ে গেছে। তো এই হলো সেই চা মাটির কাপে। চাটা বেশ মজা, বেশি বড় না, ছোট মাটির পাত্র, কিন্তু বিষয়টা খুবই ইউনিক, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর চাটা খুব গরম, আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না, মাটির পাত্রটা পর্যন্ত গরম হয়ে গিয়েছে চায়ের গরমে। আগে বোম্বেতে ছিলাম। বোম্বে থেকে এত দূর সোজা? বোম্বে কি করতেন? বোম্বে আমি ডমিনোস কোম্পানিতে কাজ করি। আচ্ছা, ডমিনোসে কাজ করে সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাচ্ছে। অবশ্যই। আচ্ছা, আসলে আমরা যারা বসে থাকি, কোনো কাজ পাই না, চাকরি পাই না, তাদের জন্য এটা একটা কিন্তু মানে অনুপ্রেরণা হয়ে থাকলো যে কখনো বসে থাকা যাবে না। আপনি ছোট একটা চাকরি করেন, সেটা থেকে অভিজ্ঞতা অর্জন করেন, পরবর্তীতে সেটা কাজে লাগানোর আপনি অনেকগুলো ক্ষেত্র পেয়ে যাবেন। এটা পপকর্ন আছে, চিকেন পপকর্ন। এটা 6 পিসের চিকেন পকোড়া। হ্যাঁ, এটা 50 টাকা 6 পিস। আর এটা হচ্ছে তোমার 100 গ্রাম 50 টাকা। 6 পিস 50 টাকা? হ্যাঁ। আর এটা হচ্ছে ড্রাম স্টিক, এই যে। বাহ, খুব সুন্দর সাইজ। আর এটা হচ্ছে উইংস, চিকেন উইংস। হ্যাঁ, দুটো 50 টাকা। দুটো এটাও 50 টাকা পিস, এটাও 50 টাকা পিস। অনেক সস্তা। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের থেকে প্রথমেই যে আমাদের একটা রিয়াকশন থাকে খাবার দাবারের ক্ষেত্রে, যে এখানে সবকিছুই আপনারা অনেক সস্তাতে খেতে পারবেন। যেমন বাংলাদেশে আপনি একটা ড্রাম স্টিক খেতে গেলে অথবা একটা চিকেন উইংস খেতে গেলে অন্তত আপনাকে 3 থেকে 350 টাকা গুনতে হয় নর্মালি, কিন্তু ইন্ডিয়াতে আসলে আপনি ভরপেট একটা জিনিস খেতে পারবেন। আর আমি এখানে এসেই সবার প্রথমে এখানে চাটা ট্রাই করি, তো এখানে চাটা সত্যি খুব বেশি ভালো ছিল, যদিও চাটা খুব ছোট একটা পাত্রে পরিবেশন করা হয়। এদিকে আসো, মোমোটা দেখে নাও। দাদা, মোমোটা দেখিয়ে দাও তো। ভাজা কমপ্লিট? হ্যাঁ, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা কি চিকেন আইটেম? হ্যাঁ, চিকেন চিকেন পপকর্ন বাবা। এতে কি মশলা দাও দাদা? এটা চাট মশলা। চাট মশলা। এই মোমো কার ছিল? মোমোটা একটু লেট হবে, ও একটু গরম। হ্যাঁ, একটু জল দে না মোমোর ভিতরে। আসলে শীত শীত একটা আবহাওয়া, খুব বেশি শীত পড়েনি, কিন্তু আশেপাশে অলরেডি কুয়াশার আস্তরণ জমে গিয়েছে। এই পরিবেশে আপনারা যখন রাস্তার পাশে টুল পেতে যখন কোনো গরম গরম কিছু খাবেন, সেটা খাওয়ার আসলে মজা অন্যরকম। আর যদি বিশেষ করে যখন আপনার এই ধরনের বিপদে পড়বেন, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় বা আপনাদেরকে যখন এই রাস্তায় দাঁড়িয়ে থাকা লাগবে, তখন কিন্তু এই মজার পরিমাণটা আরও অনেকাংশে বেড়ে যায়। আর যদি একা না থেকে আপনার সঙ্গী কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। বাবু, তোমার নাম কি? পারহামণি। খুব সুন্দর নাম। যাও যাও যাও। কোথায় যাচ্ছ তুমি? এখন বাংলাদেশ। বাংলাদেশ? কোথায় কোথায় ঘুরলে? ইন্ডিয়া? মানে আমরা ঘুরি না, আমরা বিজনেসের কাজে আসি। আচ্ছা, আমরা বিজনেস। রোজ আসি যাই। আচ্ছা, রোজ আসো? একদিন পর পর। বাহ, সে হচ্ছে এই গাড়ির এই টেনশনের ভুক্তভোগী, তার অভ্যাস আছে। তাই? এরকম আগেও হয়েছে? অনেকবার হয়েছে এরকম। তারপরে তাহলে এই গাড়িতে আসেন কেন? গাড়ি আমাদের কোম্পানির, তো তাই এই গাড়িতে আসি। আপনাদের company? মানে আমার হাজবেন্ড এই কোম্পানিতে আছে। ও আচ্ছা আচ্ছা। বাবুর সাথে দেখা হয়ে গেল, খুব কিউট। আমরা এসেছি বারাসাত থেকে, অর্থাৎ এটা হলো বারাসাতের রোড। বারাসাতের রোডটা সোজা চলে গিয়েছে পেট্রাপোল বর্ডারের দিকে। তারপর আমি প্রাইস লিস্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রাইস লিস্টগুলো সব দেওয়া আছে, এ চাটা একটু রাজা বসা না। প্রত্যেকটা আইটেমই খুব সস্তা। আসলে ইউনিভার্সিটি এরিয়াগুলো যেগুলো হয়, আমাদের বাংলাদেশ বলি বা ইন্ডিয়া বলি, সবসময় আপনার ইউনিভার্সিটি এরিয়াগুলোতে দেখবেন যেখানে ছোট ছোট খুব আইটেম, খুব বেশি ফ্যান্সি কোনো কিছু না, আইটেমগুলো খুবই ছোট, কিন্তু সেগুলো টেস্ট অসাধারণ। আমি এখানে অলরেডি আমি সামনে একটু আগে চিকেন বিরিয়ানি খেয়েছি, যার কারণে আমার পেটে একটু জায়গা নেই, নাহলে আমি এখান থেকে অবশ্যই কোনো কিছু ট্রাই করতাম। শুধু আমি চাটা ট্রাই করেছি। আর এখানে আপনারা আসলে স্পেশাল মোমো পেয়ে যাবেন। এই মোমোটা এখানে খুব বেশি স্পেশাল। হলো চাট মশলা।
এটা কি আপনার স্পেশাল? হ্যাঁ, এটা আমার বাড়িতে বানানো চাট মশলা, যেটা মার্কেটে চাট মশলার সাথে ম্যাচিং হবে না। আসলে ইন্ডিয়া আসলে বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করেছি, কিন্তু আসলে রোড সাইডের খাবার আমি যখনই কোনো আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি, সেই খাবারগুলো সবসময় স্পেশাল থাকে। তো খাবারের টেস্ট ও, বলবে। তুমি খাচ্ছো? কি খাচ্ছো? মোমো, চিকেন মোমো। তোমার ভালো লাগে? আচ্ছা, এটা কেমন লাগতেছে এটা? তোমারটা পার্সেল। ভালো? কতটুকু ভালো? অনেক বেশি? গরম কিন্তু সাবধানে খাবে। না গরম না, ঠান্ডা। ঠান্ডা মোমো খাচ্ছো? শীতের দিনে কেউ ঠান্ডা মোমো খায়? দিচ্ছি তো ঠান্ডা। খাও। মোমো কি তোমার খুব বেশি পছন্দ? আচ্ছা, চিকেন পছন্দ না? চিকেনও নিছে। চিকেনও নিছে, বাহ। অলরেডি আমাদের আড্ডা জমে গিয়েছে এখানে। ফুটকাটা খুলেছে, খুব বেশি সময় হয়নি, কিন্তু তার মধ্যে এখানে খুব আড্ডা জমে গিয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে, এনজয় করছে। আসলে এখানে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর আমি যে যে ভোগান্তিতে ছিলাম একটু আগে পর্যন্ত, এ দাদার ফুটকাটে আসার পর থেকে আমার ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে গিয়েছে। দাদা, একবার থেকে আজকের দিনে শেষ হওয়া জরুরি ছিল। হ্যাঁ, যা। মাটির ঘরে। এখানে বসার সুন্দর জায়গা আছে, তারা চাইলে এখানে বসতেও পারবে। আসলে রোড সাইডের এরিয়া, যার কারণে সবসময় খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। তার মধ্যে শীত যেহেতু আসন্ন, হালকা হালকা চারিদিকে কুয়াশা পড়তেছে, তার সাথে গরম গরম চা। আসলে লাইফে এনজয় করার জন্য আর বেশি কিছু না হোক, কুয়াশাচ্ছন্ন সময় এক কাপ চাই কিন্তু যথেষ্ট। এর উপরে রাখলে যেন ভালো জায়গায় রাখতে হবে।